কোজাগরি কোজাগরি। যাও, এতক্ষণ উপর থেকে দাঁড়িয়ে তোমার বউ দেখছিলাম, তোমাকে কনগ্রাচুলেট না করে থাকতেই পারলাম না। দারুণ বউ হয়েছে তোমার। বলছি আশীর্বাদের পালা তো এখনো চোখে নেই। ও তো আমাকে এখনো আশীর্বাদ করেনি। ওই যে সাদা শাড়ি পরে ওখানে দাঁড়িয়ে আছে, আই তুমি আমাকে আশীর্বাদ করবে না? ওই যে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, ওকে? ও তোমার দিদি হয় দিদি ভাই, দিদি। সবাই বরণ করলো, তুমি তো আমাকে বরণ করলে না। তখন থেকে এরকম এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ও বিধবা মা, তাই কাছে আসেনি কো। আর বরণ করার নিয়মও ওর নেই। বরণ করার নিয়ম নেই কেন? দিদি ভাই, ওর স্বামী নেই, তাই ও কোনো শুভ কাজে থাকতে পারবে না। তোমাকে আর কি বলবো, তুমি তো সমাজের আচার বিচার কিছুই জানো নে। বেধবা মানেই কপাল পোড়া, কোনো শুভ কাজেই সে থাকতে পারবে না। এ কি আমাদের কম কষ্ট নাকি? মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, যত সব ব্যাড রুলস, এসব নিয়ম কে ঠিক করেছে বলো? এইসব ব্যাড রুলসই চলে আসছে এতকাল, বুঝলে দিদি ভাই। আমরা সামাজিক মানুষ তো, আমরা কি এসব উপেক্ষা করতে পারি? আমি পারি। তুমি যদি আমাকে বরণ না করো তাহলে কিন্তু আমি তোমাদের বাড়িতেই ঢুকবো না। একটা মানুষ এরকম করে চুপ করে মুখ লুকিয়ে দাঁড়িয়ে থাকবে আর বাকি সবাই আনন্দ তামাশা করবে, তা আবার কখনো হয় নাকি? আর ও যদি আমার দিদি হয় তাহলে তো কখনোই আমার ক্ষতি চাইবে না। ওর বর মারা গেছে বলে ওর কি দোষ? ও কেন সমস্ত আনন্দ তামাশা ফুর্তির থেকে বাদ থাকবে? আমাকে বলো তো, বলো। তুমি যদি আমার কাছে না আসো না, তাহলে কিন্তু বাধ্য হয়ে আমাকেই তোমার কাছে যেতে হবে দিদি। এটা আবার নতুন কোনো ট্রিক নাকি? মনে হয় বুঝতে পেরেছে ওভারডোজ হয়ে গেছে, তাই ম্যানেজ করছে। আচ্ছা থরিবাজ মেয়ে তো। মেয়ে, তোমাকে আমি কি করি দেখো না। তোমাকে আমি এ বাড়িতে কিছুতেই থাকতে দেব না, কিছুতেই না। জি জি, অমন কথা মুখেও এনো নে। তুই আমার ছোট ভাইয়ের বউ, তোকে আমি দুধ থেকে অনেক আশীর্বাদ করছি ভাই। অমন কথা মুখে আনিস নে বউ, মুখে আনিস নে। আমি কিন্তু কথার জন্য কথা বলি না। তুমি যদি আমাকে আশীর্বাদ না করো তাহলে আমি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাব, সোজা একেবারে আমার বাড়ি, বলে দিলাম।
কি চাও সেটা বলো? দাও তো। ধরো 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 শিক্ষিত ধরো। আর কিছু ভাবতে হবে না, এটা তোমার আর আমার মধ্যেকার ব্যাপার। আমি তোমার কাছে আশীর্বাদ চাইছি, তুমি আমাকে আশীর্বাদ করবে, ব্যাস। মাঝখানে দেখো, দেখো না, কিচ্ছু নেই, নাথিং। দিদি ভাই, মেয়েটা নিজে তোর কাছে আশীর্বাদ চাইছে, তুই ওকে আশীর্বাদ করবি না? সাদা কাপড়ের দোহাই দিয়ে এখন দাঁড়িয়ে থাকবি? রাই দিদি, তুমি ওকে বরণ করো, করো করো, বরণ করো। সত্যি তো, নিজের লোকেরা আশীর্বাদ করলে তো কোনো ক্ষতি হয় না। সহজ কথাটা আমরা বুঝিনি। করো, বরণ করো, করো। একটা মানুষ চলে গেছে তো কি হয়েছে বলো? তোমার কি জীবনটাই শেষ হয়ে যাবে তা বলে? এতগুলো লোক আছে, আমি আছি, আমরা তোমার কেউ নই? আজ আমি বুঝতে পারছি আমি কোনো ভুল করিনি ফুলঝুরি। একমাত্র তুমি আমার স্ত্রী হতে পারো, তুমি। দাদা, ভুল করিনি বলো? সে আর বলতে দাদা, আমরাই তো জিতেছি। এসো 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 নতুন বউ, ভেতরে এসো। এ হলো তোমার ঘর।
আমরা সবাই মিলে না তোমার ঘর সাজিয়েছি। তা ভাই, তোমার পছন্দ হয়েছে তো? কুল, হ্যাঁ খুব ভালো হয়েছে। আচ্ছা এবার তোমরা সবাই এসো, আমি চেঞ্জ করব। চেঞ্জ করবে মানে জামা কাপড় ছাড়বে তো? হ্যাঁ, তা ছাড়ো না, আমরা তো এখানে সব মেয়েরাই যাচ্ছি। তো না মানে বলছিলাম যে যখন এখানে সব মেয়ে মানুষরাই আমরা আছি, তখন তোমার নজ্জা কিসের শুনি ভাই? না মানে আমরা তো অমনটাই করি তাই। না আসলে আমরা তো কবে থেকে ভাবছি তোমার সাথে একটু গল্প গুজব করবো, তাই ভাবলাম এখন যখন সুযোগ পাওয়া গেছে তখন। কোনো সুযোগ টুযোগ পাওয়া যায়নি, তোমরা এবার এসো। আমি এরকম কারোর সামনে চেঞ্জ করতে পারি না, যত সব ভালগার কথাবার্তা। দেখো বাপু, আমরা হলুম গিয়ে মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাদের সামনে অত ইঞ্জিরিতে কথা কয়োনি। তাহলে আমরা তুমি যে কি বলছো কিছুই বুঝতে পারবো নিকো। বলছিলাম আমরা যা করি তা হয়তো তোমার ভালো নাই লাগতে পারে, তাই বলে আমাদেরকে অমন করে দূরে সরিয়ে দিওনি। বেশ তো, তোমার যেমন ভালো লাগে তুমি তেমন করো। ওহ, এরা কি এখন আমার সঙ্গে বকবক করে আমার মাথা ধরিয়ে দিতে এসেছে নাকি? কি জ্বালা রে বাবা। ওদিকে আরেকজন কোথায় গেলেন? কোথায় গেল আমার চিকেন স্টু? এখনো তো এলো না। আমাকে কি মিথ্যে বলেছে নাকি লোকটা? মিথ্যে কথা বলে কাজ হাসিল করতে চেয়েছে। দেখাচ্ছি ওর মজা, দাঁড়াও। কি গো নতুন বউ, তুমি কিছু বলছো না যে? ও কোথায় গো? ওকে একবার ডাকো তো। কাকে ডাকবো গা? তুমি কার কথা কইছো? কার কথা আবার? ওই ব্লাফারটাকে খুঁজছি, ডাকো। বলি ওই চুপকে, এই ব্ল্যাকফার মানে তুই জানিস? সে তো জানি, মানে ধাপ্পাবাজ। মা, ধাপ্পাবাজ? হ্যালো, ধাপ্পাবাজ আবার কাকে বলছে রে? সেটাই তো বুঝতে পারছি না। সাহেব ঠাকুরপোকে নয় তো? ও নতুন বউ, বলছি যে তুমি যে কাকে ডাকছো আমরা তো সেটাই বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই, ওই ধাপ্পাবাজটাকে ডাকছি। আরে বাবা, ইংরেজি না হয় নাই বুঝতে পারো, বাংলাটা তো বোঝো। তা নতুন বউ, তুমি ধাপ্পাবাজ কাকে বলছো গো? ওই উজবুকটাকে, তোমাদের আদরের দেওরকে। আমার মাথাটা ঘুরছে রে। না 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 না, বাদি বাদি বাদি, না না কিচ্ছু হয়নি গো। কি গো, কি হলো তোমাদের? ভাই নতুন বউ, তুমি শেষ পর্যন্ত তোমার স্বামীকে ধাপ্পাবাজ বললে? হ্যাঁ বললাম ধাপ্পাবাজ। আরে বাবা, স্বামী হয়েছে বলে কি হয়েছে? মাথা কিনে নিয়েছে নাকি আমার? কখন একটা কাজ দিয়েছি, এখনো সেই কাজটা সারার নাম মাত্র নেই। তোমার বুঝি এখনই খুব ভাব হয়ে গেছে আমাদের সাহেব ঠাকুরপোর সঙ্গে? আমরা তো এখানে এসেছি তোমাদের দুজনের গল্প শুনবো বলে। কিসের গল্প গো? বারে, তোমাদের স্বামী আর স্ত্রীর গল্প গো। আমাদের কাছে কিন্তু কিচ্ছু গোপন করা যাবে না বলে দিল। মনে আছে ওই আমার বেশ সময় না এরা আমাদের সব গল্প জেনে গিয়েছিল। আর আমার বেলায় তোমরা সবাই কিরকম কাঠের তলায় লুকিয়ে সব। বলো বলো, সে কথা বলো। শোনো নতুন বউ, তা
তাহলে তোমাকে গল্পখানা বলি। আমাদের কুহু তখন সবে মাত্র আলো নিভিয়ে ওর বরকে চাপটে ধরেছে। আর এই যে দেখছো, এ হলো আমাদের মেজকি। আমাদের মেজকির আবার তখন খুব ঠান্ডা লেগেছিল, আর দিবি তো দে তখনই একখানা হাঁচি দিল। আর সে আমাদের ছুটকি তো একদিকে, ওর বর অন্যদিকে ছিটকে চলে গেল। কি কাণ্ড তোমায় বলবো বাবা। দিস ইজ ননসেন্স। আই মিন তোমরা কি গো, তোমরা অন্য কারোর প্রাইভেসিকে রেসপেক্ট করতে পারো না? ছি 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 ছি, তোমাদের লজ্জা হওয়া উচিত। শেম অন ইউ। ছি। আচ্ছা বাপু, আচ্ছা, অত ইঞ্জুরি বলতে হবে না কো। আচ্ছা নতুন বউ, একটু বলো দেখিনি আমাদের ঠাকুরপোকে তুমি কেন খুঁজছিলে? না মানে আজ কিন্তু আমাদের ঠাকুরপো তোমার কাছে আসতে পারবে না কো। আসতে পারবে না মানে? ওর ঘাড় আসবে, ও যেখানেই থাকুক আমি ওকে টেনে হিঁচড়ে এখানে নিয়ে আসবো। আমার সঙ্গে ধাপ্পাবাজি, মিথ্যে কথা বলে কাজ করিয়ে নেওয়া। শোনো, ফুলঝুরি এসব একদম পছন্দ করে না, এসব ফুলঝুরির সঙ্গে চলবেও না, মাইন্ড ইট। ও নতুন বউ, তুমি এত নাক করনি ভাই। আজ তো কাল রাত্রিরে স্বামীর সঙ্গে স্ত্রীর দেখা হতে নেই কো। কি রাত্রির? কি বাবা, তুমি কাল রাত্রির জানোনি? বেউলার লক্ষিন্দরের গল্পটা শোনোনি গো? সেই যে গো, কাল সপ্প এসে বেউলার ঘুমের ফাঁকে তার স্বামীকে ছোবল মেরে একেবারে শেষ করে দিল। তারপর থেকেই তো কাল রাত্রি চল হয়েছে। আজকের রাতে স্বামী স্ত্রীর মুখ দেখতে নেই কো। তা সাহেব ঠাকুরপো আসতে পারবে না তো কি হয়েছে, আমরা সকলে তো আছি। তোমার কি দরকার বলো, আমরা সে কাজ করে দিচ্ছি। কাল তার সাথে সব বুঝে নিও। কাল কি? ওমা, কাল কি মানে? কালই তো আসল দিন গো। কাল যে তোমার ফুল সজ্জে। না ওই তাই বলছিলাম আর কি। মানে কাল তুমি তোমার স্বামীকে যখন একার ঘরে একার করে পাবে, তখন তোমার তার উপর যা রাগ যা অভিমান আছে, তখন তুমি সব তার শোধ তুলে নিও, কেমন? নাও, তুমি তো এখন কাপড় চোপড় বদলাবে, আবার তুমি তো আমাদের সামনে বদলাবে না। তাহলে আমরা এখন আসি। হ্যাঁ যাও। না না, যাবো কি রে? নতুন বউ নিজের কাপড় জামা নিজে বার করবে কি করে রে? তাই তো আমাদের তো বের করে দিতে হবে, নাহলে গিন্নি বলবে কি করতে পাঠালুম নতুন বউয়ের ঘরে, আর তোমরা শুধু ই করে চলে গেলে। হ্যাঁ যা বলেছিস, চল আমরা বরং সুটকেসখানা খুলে দিই। আয়। ও বাবা, এটা আবার তালা দেওয়া দেখছি। ও নতুন বউ, ভাই বলছিলাম তোমার কাছে চাবি কানা, তাহলে দাও দেখিনি, সুটকেস খুলবো। কেন? আমি কি কানা, ল্যাংড়া না পঙ্গু যে আমার সুটকেস আমি নিজে খুলতে পারবো না? তোমরা খুলতে যাবে কেন? তা পারবে না কেন ভাই? এত বড় মেয়ে তুমি, শুনেছি বিয়ের আগে তুমি তো কত জায়গায় একা একা ঘুরেছো, তুমি নাকি গাড়ি টাড়িও চালাতে পারো। তা অত যখন পারো, তখন নিশ্চয়ই তুমি সুটকেসখানাও খুলতে পারবে। তাছাড়া সুটকেস আর কে না খুলতে পারে বাপ। তা এই কমন সেন্সটা যখন আছে, তখন সবাই মিলে এরকম আমার সুটকেসের উপর হামলে পড়েছো কেন বলো? হামলে কিছুই পড়িনি ভাই, ভাবলুম নতুন বউ প্রথম দিন এসো আমাদের বাড়িতে, তাই একটা দিন আমরা সকলে তোমার কাজগুলো করে দিই। আমাদের বেলাতেও বড়রা তাই করেছিলেন, তাই আমরা করতে এসেছিলাম। তখন তো আর বুঝিনি যে তুমি সকলের থেকে আলাদা। এখন বুঝেছো তো আমি সকলের থেকে আলাদা।
হ্যাঁ বাপু, তা ভালো করেই বুঝেছি। তা বুঝেছো যখন, তখন এখন মানে মানে করে কেটে পারো। আমার প্রচন্ড খিদে পেয়েছে, বাপরে বাপ। নারী বুড়ি একেবারে খিদেতে চোঁ 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 করছে, উফ। আর তার মধ্যে তোমাদের বক 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 বক, বাপরে। বেশিরভাগ কথাই মিনিংলেস, বোগাস। ঠিক আছে বাপু, ঠিক আছে, আমরা চলেই যাচ্ছি। আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি তোমার আমাদেরকে মোটে পছন্দ হয়নি কো। ঠিক আছে, তোমার যখন আমাদেরকে পছন্দ হয়নি, তখন আমরাও তোমাকে আর বিরক্ত করবো না। চলো চল, রান্নাঘরে মেলা কাজ পড়ে আছে, সে কখন এইছি আমরা এখানে। সব কাজগুলো করতে হবে তো নাকি? আমরা তো আর ওই 24 ঘন্টা ছুটি পাবো নি। আমাদের সব কাজগুলো যদি ঠিক মতো না হয়, যদি কাজগুলো একটু এদিক থেকে ওদিক হয়েছে, তাহলে তো সব চোখগুলো আমাদের একেবারে ভর্ষ করে দেবে। চল চল।